বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও ২০২৪ সালের শেষ ৪ মাসের বেতন পাননি, যদিও তিনি সে সময় জাতীয় চুক্তির আওতায় ছিলেন। বিসিবির কর্মকর্তারা ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় তার বেতন দেয়া সম্ভব হয়নি। বোর্ডের একজন কর্মকর্তা এ ব্যাপারে ক্রিকবাজ বরাত দিয়ে জানিয়েছেন, সাকিব ২০২৪ সালে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই ৪ মাসের বেতন পাননি। এর কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। জানা গেছে, ট্যাক্স ছাড়া বিসিবির কাছে সাকিবের প্রাপ্য বেতন ৪৮ লাখ টাকা। গত বছর ১২ ফেব্রুয়ারি বোর্ড সভায় বিসিবি ২০২৪ সালে কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছিল, যেখানে সাকিবকে সব ধরনের ফরম্যাটের চুক্তিতে রাখা হয়। গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুরের টেস্ট এবং টি-20 থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাকিব। তবে নিজের শেষ টেস্ট ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে খেলার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তিনি, কিন্তু নিরাপত্তাজনিত কারণে ওই সময়ে সিরিজে অংশ নিতে বাংলাদেশে আসতে পারেননি। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফেরেননি সাকিব। তার বিরুদ্ধে হত্যা এবং আর্থিক অনিয়মের অভিযোগে মামলা হয়েছে। তবে তা সত্ত্বেও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেন তিনি, কারণ বিসিবি থেকে তাকে খেলার অনুমতি দিয়েছিল যতক্ষণ না তাকে দোষী প্রমাণিত করা হয়। রাজনীতিতে জড়িয়ে পড়া এবং নির্বাচনে অংশ নেওয়ার কারণে সাকিব দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। তবে ৫ আগস্টের পর দেশে আসার রাস্তা এক প্রকার বন্ধ হয়ে যায় তার। গত বছরের ৬ নভেম্বর তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলেও আরও বড় ধাক্কা খান তিনি। যদি এত কিছুর পরেও সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা করেছিলেন, কিন্তু তার সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তিনি সে টুর্নামেন্টে জায়গা পাননি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।